ভেঙ্কটেশ্বর টেম্পল রাত্রিতে এত যে সুন্দর আগে কল্পনা করতে পারিনি। চিল্কা লেকের ভিউটা অসাধারণ। বিশাখাপত্তনম থেকে ভুবনেশ্বর বন্দে ভারত এক্সপ্রেস। গুড মর্নিং সবাইকে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনে, আর আমাদের ট্রেন দিয়ে 21 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা যাচ্ছি আজকে তিরুপতি। তবে তিরুপতিতে সরাসরি যাওয়ার বিশেষ কোনো ট্রেন নেই, আর এই ট্রেনটাতে আমরা তিরুপতি যাওয়ার বেশ কয়েকটা স্টেশন আগেই রেনিগুন্টা বলে একটা জায়গা আছে, সেখানেই নামবো এবং রেনিগুন্টা থেকে আমরা বাস, অটো অথবা গাড়িতে করে তিরুপতি পৌঁছাবো। অবশ্য রেনিগুন্টা থেকে সময় খুব একটা বেশি লাগবে না। আমাদের ট্রেন 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ট্রেন নাম্বার 12245 এসএমবিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। আর এই ট্রেনে করে আমরা তিরুপতি যাব। তিরুপতি যেতে আমাদের মোটামুটি সময় লেগে যাবে প্রায় 24 ঘন্টার মতো। আমাদের ট্রেন নম্বর হলো 12245 এসএমবিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। হাওড়া থেকে রেনিগুন্টা 1604 কিলোমিটার। এই মুহূর্তে ঘড়িতে সময় 10টা 40। আমাদের ট্রেন একবারে ঠিক রাইট টাইমে ছেড়ে দিয়েছে। এর পরের স্টেশন রয়েছে ভুবনেশ্বর, বিকেল 4টের সময় পৌঁছানোর কথা। দেখা যাক আমাদের ট্রেনটা কতটা লেট করে, তার উপর নির্ভর করছে আমাদের যাওয়াটা। এই ট্রেন সম্পর্কে একটু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি। এই ট্রেনে রয়েছে একটা এসি ফার্স্ট ক্লাস, দুটো এসি 2 টায়ার আর 5টা এসি 3 টায়ার, আর রয়েছে 11খানা স্লিপার ক্লাস, আর রয়েছে প্যান্ট্রি কার। আরেকটা কথা, তিরুপতি শুধু দুরন্ত এক্সপ্রেস যায় না, আরও বেশ কিছু ট্রেন যায়। তার ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে আমি তার ডিটেলসটা পুরোপুরি দিয়ে দেবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। কোচ অ্যাটেন্ডেন্ট চলে এসছেন, আমাদের কাছে দুপুরের লাঞ্চের অর্ডার নিয়ে গেলেন। অবশ্য টিকিটে আমরা নন ভেজ অর্ডার দিয়ে রেখেছিলাম। টিকিটে এরা দুটো করে জলের বোতল দিয়ে গেল, আর যারা ভুবনেশ্বর অবধি যাবে তাদের জন্য একটা, আর ব্যাঙ্গালোর অবধি লাস্ট যারা যাচ্ছে তাদের জন্য দুটো করে জলের বোতল। আর এই নদীর উপর যে ব্রিজটি, রেল ব্রিজটা, এটা 1900 সালে ওপেন করা হয়েছিল। এক ঘন্টা জার্নি হয়ে গেল। বাথরুমের কন্ডিশনটা এবার দেখে আসি, কারণ অন্যান্য ট্রেনে যা হয় দুরন্ততে বাথরুমটা নিশ্চয়ই ভালো হওয়ার কথা। জলও রয়েছে, কন্ডিশন মোটামুটি ভালোই আছে। এখন আমাদের সাথে দেখা হচ্ছে 22504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এই ট্রেনটি
ডিব্রুগড় থেকে কন্যাকুমারী অবধি 4189 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে 80 ঘন্টার টাইম লাগে। আমার খুব ইচ্ছে আছে এই ট্রেনে একটা ব্লগ করব, যদি করি তাহলে আপনাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব। আমাদের ট্রেন এই মুহূর্তে খড়গপুর স্টেশনে ঢুকছে, কিন্তু খড়গপুরে দাঁড়াবে না। আমাদের ট্রেন মোটামুটি এখন 8 ঘন্টা লেটে চলছে, কিন্তু দুরন্ত এক্সপ্রেস লেট করার কথা নয়। জানি না, লেটটা যদি বাড়তে থাকে তো তাহলে সমস্যা। তবে রাত্রিতে লেট হলেও অসুবিধা নেই, রাত্রিতে মেকআপ দিয়ে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ম্যাক্সিমাম ট্রেন রাত্রিতে লেটটা মেকআপ দিয়ে দেয়। এখন খড়গপুর স্টেশন ক্রস করছে আমাদের ট্রেন। একদম উপরে তো দেখা অনেক সময়। খাবার দিয়ে গেছে আমাদের, দেখা যাক খাবারের মধ্যে কি আছে। তাহলে শেয়ার করছি। এটা তো আচার দেয়নি, এই বললাম আচার হলেই ম্যাঙ্গো পিকলগুলো দেয়, লেবু লেমন পিকলগুলো দিত। কেমন খাবারের কোয়ালিটি কেমন? তার থেকে অনেকটা ডেভেলপ হয়েছে না এখন? কত বছর আগে তখন ডালটা ডেভেলপ হয়েছে, প্রাইসটাও আমাদের ট্রেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পার করে পাশের রাজ্যে উড়িষ্যাতে প্রবেশ করেছে। তবে উড়িষ্যার ভুবনেশ্বরে এই ট্রেন দাঁড়াবে, তার আগে নয়।
আমরা এই মুহূর্তে রয়েছি উড়িষ্যার দীর্ঘতম সেতু টি ব্রিজ। এটি কটক জেলায় মহানদীর উপর অবস্থিত। এই দীর্ঘতম সেতুটির দৈর্ঘ্য প্রায় 3.4 কিলোমিটার। এটি এই ব্রিজটির কনস্ট্রাকশন স্টার্ট হয়েছিল 22 এপ্রিল 1998, আর ব্রিজটি ওপেন করা হয় 31 ডিসেম্বর 2002। এটি উড়িষ্যার সবথেকে বড় ব্রিজ। এখন আমরা ক্রস করছি সেকেন্ড মহানদী ব্রিজ। এই ব্রিজটার লেন্থ 2.1 কিলোমিটার। লোকেশন হচ্ছে কটকের কাছেই একদম। আর 2008 সালে এই ব্রিজটি ওপেন করা হয়।
436 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম ভুবনেশ্বর জংশনে। ভুবনেশ্বর জংশনে হচ্ছে স্টেশন কোড BBS। এই স্টেশনে এই ট্রেনের হল্ট 10 মিনিট। আর এখানে হচ্ছে 6টা প্ল্যাটফর্ম রয়েছে এবং 8টা ট্র্যাক রয়েছে। আর 2001 সালে এটি ইলেকট্রিফাইড করা হয়। ইস্ট কোস্ট রেলওয়ে জোন, হাওড়া চেন্নাই মেন লাইন। এই মুহূর্তে আমাদের ট্রেন খুর্দা রোড ঢুকছে, কিন্তু এখানে ট্রেন দাঁড়াবে না। এর পরবর্তী স্টেশন আমাদের দাঁড়াবে বিজিয়ানা গ্রাম। তবে বিজিয়ানা গ্রাম ঢুকতে রাত্রি 10টার অনেক বেশি হয়ে যাবে, কারণ ট্রেন 1 ঘন্টা 40 মিনিট লেট হয়েছে। একটু পরেই খুর্দা রোড থেকে বাঁ দিকে পুরীর লাইন আলাদা হয়ে গেছে। দেখুন এই বাঁ দিকটা চলে গেছে পুরী যাওয়ার লাইন, এখান থেকে ভাগ হয়ে গেছে।
চিল্কা লেক কত সুন্দর ভিউ, ট্রেন লাইন থেকে সব থেকে ভালো ভিউ এখান থেকে পাওয়া যায়। আপনাদেরকে কথা রেখে দিয়েছিলাম যে চিল্কা লেক দেখাবো, চিল্কা লেক আমি দেখিয়েছি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। গুড মর্নিং। এই মুহূর্তে আমরা অন্ধ্রপ্রদেশে রয়েছি। কালকের রাত্রি 11টার দিকে বিজিয়ানা গ্রাম স্টেশন পার করেছে, তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর দেখাতে পারিনি। আর ভোরবেলা বিজয়ওয়াড়া স্টেশন পার করে গেছে, সেটাও দেখাতে পারিনি। এরপরে আমাদের স্টেশন, পরবর্তী স্টেশন আসবে রেনিগুন্টা। রেনিগুন্টাতে নেমে আমাদের যাত্রা, ট্রেন জার্নি শেষ হবে। তারপর রেনিগুন্টা থেকে আমরা অটোতে করে জার্নি শুরু করব। এই যে পাহাড়টা দেখছেন, এটা রেনিগুন্টা থেকে 8-10 কিলোমিটার দূরে অবস্থিত। ভিউটা খুব সুন্দর, তবে গরম ভালোই আছে। আমাদের ট্রেন 1 ঘন্টা 40 মিনিট লেটে চলছিল, কিন্তু রাত্রিতে খুব ভালো টেনেছে, সেই কারণে লেট মেকআপ করে দিয়ে 1 ঘন্টা 15 মিনিট অ্যাডভান্স চলছে। তবে এতটা আগে হয়তো স্টেশনে ঢোকাবে না, তবে রেনিগুন্টা স্টেশন কিন্তু আর খুব বেশি বাকি নেই, আমরা প্রায় রেনিগুন্টা স্টেশনের কাছাকাছি চলে এসেছি।
একটু পরেই আমরা স্টেশন থেকে নামবো। পনেরোশো 92 কিলোমিটার হাওড়া থেকে রেনিগুন্ডা অবধি যাত্রা করে আমাদের এখানে জার্নি শেষ হলো। এই মুহূর্তে এখান থেকে আমরা যাব এবার তিরুপতি। তা ট্রেন জার্নি মোটামুটি ভালোই ছিল, কোনো অসুবিধা হয়নি। আর এখানেই আমাদের এই জার্নি শেষ হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেল নতুন হলে এর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সহজেই পেয়ে যাবেন। ট্রেন জার্নি আমাদের শেষ হলো ভালোভাবে। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন জার্নি গল্প নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকবেন।